মহা ফাইলের ব্যবস্থা করে 11 বার, মাগরিবের নামাজের পরে 11 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে, ওই পুরুষকে পুরো 24 ঘন্টা এই মহা শয়তান, মহামশা শয়তান থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত রাখবেন। সুবহানাল্লাহ। এটা আমরা ইনশাআল্লাহ আজকে থেকে একটা আমল, যে ফজরের পরে কয়বার পড়বো, মাগরিবের পরে কয়বার পড়বো, তাহলে শয়তান থেকে কে হেফাজত করবেন? আল্লাহ। তাহলে আমরা একটা আওয়াজ দিয়ে পড়ি, শয়তান এখানে যদি থাকে যেন চলে যায়। হ্যাঁ, আমি আসতেছি আমার কাছে। জান্নাতে যাইতে চান সবাই? জি। হ্যাঁ, যাইতে চান? দৈনিক নামাজ কয়েক তো? 5 ওয়াক্ত। এই বিসমিল্লাহ শরীফ যে ব্যক্তি একদিনে ঘন্টা কয়টা? রাতে দুটো মিলে ঘন্টা কত? 24 ঘন্টা। এই যে ব্যক্তি ফজরের নামাজের পরে 19 বার, মাগরিবের নামাজের পরে 19 বার বিসমিল্লাহ শরীফ পড়বে। বলেন কয়বার? 19 বার। কয়বার? আমলের নিয়ত বয়ানে কি লাগছে? মাহফিলে কি লাগছে? আমল শিখার জন্য না, নাকি আমল শিখার জন্য, ঈমানকে বাড়ানোর জন্য, ঠিক না? তো আমরা এখানে শুধু গান শোনার জন্য বার না, বাজারে গেলাম মাছ কেনার জন্য, খালি পেটটা নিয়ে যদি বাড়িতে যাই আম্মা জানে কি গাড়ির উপর উঠবো, বাজারে পাঠাইলে মাছের জন্য তুমি খালি পেট তুলে চলে আসতো, ব্যাপারটা কি? আজকে মাছ কিনতে, মাছ কিনতে কিনতে হবে, আজকে বয়ান শোনার জন্য আমাদের নিয়ে আমল করবো ইনশাআল্লাহ, নিয়ে তো আমরা বয়ান শোনা, ঠিক না? দৈনিক 9 ঘন্টা, রাতে মিলে 9 ঘন্টা। যে ব্যক্তি ফজরের পরে 19 বার বিসমিল্লাহ কয়বার, মাগরিবের পরে 19 বার বিসমিল্লাহ শরীফ পড়বে, আর 5 ওয়াক্ত নামাজ 19 আর 20 কত হয়? 19 আর 20 কত হয়? 19 আর 5 কত হয়? 26। 19 আর 5 দৈনিক নামাজ কয়েক তো? 5 ওয়াক্ত। আর বিসমিল্লাহ বললেন 19 বার। এই 19 আর 5 26। যে ব্যক্তি 19 বার বিসমিল্লাহ শরীফ পড়লো আর 5 ওয়াক্ত নামাজ পড়লো, বলে 5 আর 19 24, এই আমলটা তার 24 ঘন্টা জামিনদার হয়ে গেল। এই আমলটা যে জারি রাখবে, জান্নাতের দায়িত্বশীল ফেরেশতা, ওই ফেরেশতার প্রধানের নাম হলো রিদওয়ান। এনাম রিদওয়ান নামক ফেরেশতাটা ওই ব্যক্তির জন্য জান্নাতটা সুসজ্জিত করতে থাকে। এই ব্যক্তি মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ আমরা আজকে থেকে 19 বার বিসমিল্লাহ শরীফের আমল করবো তো ইনশাআল্লাহ, সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। তাহলে 24 ঘন্টার জামিন, 24 ঘন্টার জামিন, এটা জিম্মাদার হয়ে গেল। মারা গেলে তো কোনো ভয় নাই। তাহলে আমল ইনশাআল্লাহ 1 নম্বরে শুরু হয়ে গেল সালাম। তাই আমি আমলের সবগুলো লোকের সাথে দিই, সময় একেবারে কম, তাই করবার ভিতরে বয়ান শুরু করেছে। হ্যাঁ, তাহলে প্রথম নম্বর কি? সালাম। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। এই যে আমরা কতবার আউযুবিল্লাহ বলবো? 11 বার। এটা কি দাঁড়ানোর কয়েল? শয়তান দাঁড়ানোর কয়েল। এরপরে জান্নাতে যাওয়ার জামিনদার বিসমিল্লাহ শরীফ 19 বার ফজরের পরে, 19 বার মাগরিবের পরে, আর 5 ওয়াক্ত নামাজের হেফাজত। পারবেন ইনশাআল্লাহ? এর আবার করে বিসমিল্লাহ শরীফ। বিসমিল্লাহর উপর আলোচনা করলে লম্বা সময় দরকার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. قال رسول الله صلى الله عليه وسلم: 5 صلوات افترضهن الله
من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه محمد الشفيق آواز درشي পড়ে যেটা আমরা নামাজে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মরণকে স্মরণ করে জীবনের শেষ মাহফিল হতে পারে এটা ভেবে দিলকে তৈয়ার করে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। কিন্তু মরণকে স্মরণ করবো হতে পারে আমার জীবনের শেষ মাহফিল। আমার আপনার মতো অনেক বাবা ভাইরা গত বছর ছিল, এবছর দুনিয়াতে নেই, কবরের কাছে। আমার অনেক মা বোনরা গত বছর পৃথিবীতে ছিল, এখন আর পৃথিবীতে নেই, একা কবরে শুয়ে আছে। এখন আছে না? আমাদের কখন জানি জিন্দিগি শেষ হয়ে যায় জানি না। তো আমাদের জিন্দিগিকে আমরা যেন চিরস্থায়ী জিন্দিগিকে সুন্দর করতে পারি, কিন্তু মৌতকে স্মরণ করে মরণকে দূরে ভাববো না। নবীজি বলেছেন তোমরা মরণকে বেশি বেশি স্মরণ করো। রব বলেছেন মরণের হাত থেকে কেউ রক্ষা পাইবা না। मौत को समझा है गाफिल इख्तिमाम जिंदगी दर हकीकत मौत है सुबह दायम जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन तैयार होगा दूर जाने के लिए, यहाँ हम सब मुसाफिर है, खबर आखिरी ठिकाना। कोई आगे रवाना गम, कोई पीछे रवाना। मुझसे सूरज तक में रोजा करवाना हो जाएगा, कि तुम्हारे नाज़े दिन खाक में मिल जाएगा। कोई जो करना है फिर मौत है, एक दिन मरना है फिर मौत है। वो पर दर्द से निकाली जाएगी, तुझे भर दिन खाक डाले जाएगी। कुल्लु नफ्सिन ज़ाइक़ातुल मौत, अदबियो ज़िक्रा हाज़िहि लज़्ज़ातिल मौत। मिन्हा खलक़नाकुम व फ़ीहा नुईदुकुम व मिन्हा नुख़रिजुकुम तारतन उख़रा। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন পুরো পৃথিবীকে
মুসলিম রাষ্ট্র, মুসলিম অধ্যুষিত এলাকা, যেখানকার মুসলিম আমার আপনার মতো মুসলমান ভাইরা, বাবারা, আমাদের মা বোনদের মতো মা বোনরা, আমাদের শিশুদের মতো শিশুরা আজকে বড় ধরনের শঙ্কিত, চিন্তিত, আতঙ্কিত, মর্মাহত, আঘাতপ্রাপ্ত, রক্তাক্ত, জুলুমের শিকারে, নির্মম, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, যারা অকাতরে শাহাদাত বরণ করছে, মায়ের সামনে সন্তান, সন্তানের সামনে মা, বাবার সামনে সন্তান, সন্তানের সামনে বাবা, ভাইয়ের সামনে ভাই, আজ পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছে। সে কাফির, বেঈমান, ইহুদ, নাসরা, ঐক্যবদ্ধ মেয়ে যারা অকাতরে সে মুসলিম জাতির উপরে, বিশেষ করে সে ফিলিস্তিনি ভাইদের উপর, সে চেচনিয়া, বসনিয়া, সে লেবানন, আরাকান, কাশ্মীর, এবারে আফগানিস্তান তথা আজ থেকে শুরু করে বিশ্বের বর্তমানে আপনার সেই চীনের উদ্ভব, সেই মুসলিম অধ্যুষিত এলাকায় যেগুলা দুর্গে দুর্দশের কথা কাউকে প্রচার করতে পারে না, কাজ করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন এমন এলাকা রেখেছেন যে মুসলমান ভাইদের উপর প্রতিনিয়ত ড্রোন হামলা হচ্ছে, মিসাইল হামলা হচ্ছে, পারমাণবিক হামলা হচ্ছে, এভাবে রক্ত ক্ষয় পরিবেশ হচ্ছে। বাড়ি থাকার পরও আজ বাড়িতে থাকার ব্যবস্থা নেই, সচ্ছল থাকার পরও আজকে হত দরিদ্র, ঘর থাকার পরও আজকে রাস্তার কিনারে যাইত। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত ওই পরিস্থিতির শিকার না করে উন্মুক্ত খোলা আকাশের নিচে আজ দিব্যি সেই নিশ্চিন্তে নির্ভীতায় রব্বে কারীমের কালামের আলোচনা, রহমত আজম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের আলোচনা করা শোনার মতো যে অনুকূল পরিবেশ রেখেছেন, এটা শুধুমাত্র রবের দয়া। তবে আমরাও টার্গেটে রয়েছি। হাজিরিন, যে রব্বে কারীম আমাদেরকে এখনো সেই ড্রোন হামলা থেকে মুক্তি রেখেছেন, মিসাইল আর পারমাণবিক থেকে আপনার মুক্তি রেখেছেন। সেই নেতানিয়াহু, জো বাইডেন, সেই আমেরিকান ডোনাল্ড ট্রাম্প, সেই পুতিন, সেই আপনার নরেন্দ্র মোদী, অং সান সুচি সহ তমাম দুনিয়ার সকল সাধুক শক্তিকে প্রাণনা চক্ষু থেকে, তাদের হীন চরিত্র থেকে, চরিতার্থ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো মুক্ত রেখেছেন। তাই আমরা সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবার উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আর আমার সেই মজলুম মা বোনদের জন্য, ফিলিস্তিনি মা বোনদের জন্য, ভাই ব্রাদারদের জন্য, তমাম দুনিয়ার সমস্ত আমার মজলুম ভাই বোনদের জন্য, মা বাবাদের জন্য আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন तमाम दुनिया विशेष করে ফিলিস্তিনবাসীকে আল্লাহ তাআলা যেন সেই নেতানিয়াহু, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী সহ तमाम দুনিয়ার কুফার, বিশেষ করে ইহুদি সম্প্রদায় এবং তাদের পৃষ্ঠপোষক যারা, ওদের সেই আন্তর্জাতিক সন্ত্রাসী কবলে যারা রয়েছে, আল্লাহ যেন আমার সেই সকল মজলুম মুসলিম ভাইদেরকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের উন্নতি ব্যবস্থাপনায় স্থায়ী নিরাপত্তা ও উন্নত শান্তি নিরাপত্তার ফয়সালা করে দেন সবাই বলে আমিন। এবং সেই ইহুদি সম্প্রদায় নেতানিয়াহু, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প সহ তাদের পৃষ্ঠপোষকতায় যারা রয়েছে, ওদের নসিবে যদি আল্লাহ হিদায়াত রাখেন, হিদায়াত দান করেন, আর যদি সেই ইহুদি সম্প্রদায় এবং তাদের পৃষ্ঠপোষক যারা আমার দেশ এবং तमाम দুনিয়াতে যারা অবস্থিত, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা কার্যক্রম চালাচ্ছে, ওদের নসিবে যদি আল্লাহ হিদায়াত না রাখেন, আল্লাহ যেন আল্লাহ পাকের কুদরতি গজবের খাজিনা থেকে দৃষ্টান্তমূলক গজব দিয়ে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে বিদায় করে আল্লাহ যেন এই পৃথিবীটাকে পবিত্র করে দেন সবাই বলে আমিন। আপনারা মাহফিলে এসে বসে যাবে না, চেহারা দেখে বোঝা যায় খুশি কি ব্যাপার। কিছু মানুষের বাড়িতে মেহমান গেলে বেজার হয়ে যায়, খাবার অনেক আইটেম তৈরি করেছে, তবে চেহারাটা দেখে আর খাবার খেতে মন চায় না, চেহারা মনে। আবার অনেক মেহমান মেজবান বাড়িতে গেলে খাবার খুব ভালো তৈরি করে নাই, পোড়া মরিচ আর সে আপনার সে জঙ্গলার শাক রান্না করেছে, তবে তার মুস্কি হাসি দেখে, তার আন্তরিকতা দেখে ওই শাক আর সবজি দিয়ে পোড়া মরিচ দিয়ে ভাত খেয়ে বলে যেটা বড় হয়ে যায়, এগুলা বলে না। আপনারা যদিও মানুষ কম হন, তো আলহামদুলিল্লাহ যে আপনাদের চেহারার মধ্যে, বেশিরভাগের চেহারার মধ্যে মুস্কি হাসির ভাব দেখা যাইতেছে, তার মানে বোঝা গেছে আন্তরিকতা নিয়ে আসতেন, আর রব্বের দয়া করে বসাইছে, আসার তৌফিক দিছে, মাহুর বানায় নাই, পঙ্গু বানায় নাই, জেলবন্দি রাখে নাই, হাসপাতালে শোয়া রাখে নাই, শয়তান এবং নফসের দোকায় ফেলিয়া আল্লাহ অন্য কোথাও আবদ্ধ রাখে নাই। আল্লাহ পাক দয়া করে এই দিনই মজলিসে আসার তৌফিক দিয়েছেন,
যারা বুঝেছে তারা খুশি হয়েছে, যারা খুশি হয়েছে মুখে হাসি হয়েছে। ঠিক না বলেন না? আল্লাহর দয়া ছাড়া দিনী মজলিসে দিনী কাজ করা, ভালো কাজ করা কারো পক্ষে সম্ভব না। কে বলেছেন? নবীজি বলেছেন। পয়লা রাসূলুল্লাহ লাভের কথা বলি না, দুরুশরীফ পড়লে লাভ না লস? আমরা আজকে পড়েন আজকে তো আমল করবো পারবো ইনশাআল্লাহ। স্যার ওই শুধু তো মনে রাখবেন তাই সব না দিলের জন্য আমরা দিলের দিব খারাপ টাকা পকেটে নিই না পকেটের বাইরে দিয়ে রাখি। অনেক টাকা নিলে 10 দিন দেখানোর মধ্যে পকেটের ফান্ডিং পকেটে না লইয়া পকেটের বাইরে দিয়ে ছাড়ে দিলেন বাইরে দিয়ে পকেটে তার ভাইবেন তো। আর যদি পকেটে ভালো করে পকেটটা হাত ওরা ধরে ঢুকে রেখেছিলেন বাইরে দিয়ে ইনশাআল্লাহ সেই মুখে রাখা যাবে তো ইনশাআল্লাহ। এটা দিয়ে সামনে জমি কিনা যাবে, গয়না আদি কিনা যাবে, এভাবে আপনার ভাই যদি আপনার ঢাকা গুলশান বনানীতে যেটাই করার ইচ্ছা সেটাই করা যাবে ইনশাআল্লাহ। তো যদি এমন যদি শুধু কানে লাগান বাড়ি যাওয়া পর্যন্ত থাকবে না ওই টাকা পকেটের বাইরে দিয়ে রাখার মতো আর কি। আর যদি দিনের কান দিয়ে শুনেন তো পকেটে ঢুকে এলেন এটা বাড়িতে এমন চলবে আর ইনশাআল্লাহ কবর নামক সিন্ধুকে ঢুকলে পরে ইনশাআল্লাহ ওই সিন্ধুকের মধ্যে দিয়ে সোজা জান্নাতে চলে যাওয়া যাবে ইনশাআল্লাহ। মুআজ্জিদ হাজির দুরূদ শরীফ পড়লে একবার দুরূদ শরীফ পড়লেও আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাযিল করেন। তো আস্তে বলে সুবহানাল্লাহ। নেতা নিয়ে ভোট পারবে না ভয় হয়, ভয় কাকে করবে? শুধুমাত্র আল্লাহকে। 10টা গুনাহ মাফ, 10টা রহমত নাযিল, আল্লাহ পাক তার 10টা পদমর্যাদা বাড়িয়ে দিবেন। তো নবীজির নাম নবীজির সাথে দুরূদ শরীফ সংক্ষেপে এখানে দুরূদ আছে সালামও আছে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা মনে রাখবো, যতবার নাম শুনবো ততবার তো করবো, আবার বাড়িতে যাই করবো, হাঁটতে হাঁটতে করবো, সবসময় করবো, মরতে বললেও করবো, সুখও করবো, দুঃখও করবো, আলোতেও করবো, অন্ধকারও করবো। যে ব্যক্তি নবীজির সামনে দুরূদ শরীফ যত বেশি পড়বে তার উপরে আল্লাহ পাকের রহমত তত বেশি নাযিল হবে। সাল্লাল্লাহু নবীজি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। ও আমার উম্মতের নারীরা পুরুষেরা তোমাদের প্রতি তোমাদের কারোর প্রতি যদি আল্লাহ পাকের বিশেষ দয়া হয়, আল্লাহ পাক যার প্রতি বিশেষ দয়া দান করেন তার দ্বারা আল্লাহ পাক ভালো কথা বলান, ভালো কাজ করান, ভালো চিন্তা করান, ভালো মজলিসে পৌঁছার তৌফিক দান করেন। নবীজির ঘোষণা অনুযায়ী আল্লাহ পাক আমাদের প্রতি বিশেষ দয়া দিয়েছেন। আল্লাহ পাকের আপন দয়ায় আমরা এখানে আসতে পেরেছি, আমরা আসি নাই, আমাদেরকে আনছেন, কে আনছেন? আল্লাহ। এজন্য খুশি না বেজা? আল্লাহ আমাদের প্রতি দয়া করছেন, খুশি না বেজা? আব্বা আদর করলে আপনি খুশি না বেজা? আম্মা আদর করলে সন্তান খুশি না বেজা? আমার রব আমার প্রতি দয়া করছেন বিদায়ী তো আমার চাইতে অনেক জ্ঞানী গুণী, আমার চেয়ে অনেক সুঠাম দেহের অধিকারী দিনের মজলিসে আসতে পারে নাই, আমার মতো কমজোর দুর্বলদেরকে আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা খুশি না ইনশাআল্লাহ? আবার খুশি হয়ে ওই রবের একটু প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি নাই? আমার বলেন না আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সাইটটা আমল দিল ইনশাআল্লাহ। আমাদের বলে আরেকটু বিষয়, আমাদের মালিককে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব। ওই রব আমাদেরকে দুনিয়ায় বাড়াতে কেন পাঠাইলেন? আমাদের বাড়ি কোথায় জানেননি? বলেন না, একটু কথা বলুন। আপনারা তো আমি আপনাদেরকে একটু কষ্ট দিব, আপনারা আমাকে অনেক জানওয়ালা, আমি অজানওয়ালা। যারা জানে না তারাই তো জানওয়ালাদেরকে কষ্ট করে, ছোট্ট শিশু বড়দেরকে কষ্ট করে। আমি আপনাদেরকে একটু কষ্ট করবো, আপনারা দয়া করে আমার উত্তরগুলো দিবেন, কষ্ট হবে না ইনশাআল্লাহ। আমাদের বাড়ি কোথায়? কারণ আমরা হাতে থেকে বাইরে গেলে আপনার বাড়ি কোথায় বলে হাতিয়া, বাংলাদেশের বাইরে গেলে বলে আপনার বাড়ি কোথায় বলে বাংলাদেশে, তেমন না? আমাদের মূল বাড়ি কোথায় বলেন না? আল্লাহ পাক আমাদেরকে বড় দয়া করে বানায়, দয়া করে বানায় আগে বাড়িতে পাঠাইছে। আল্লাহ পাক কেন পাঠাইলেন? আল্লাহ পাক আমাদের রব,
রব কাকে বলে? একটু বলা আসবে তালা কথাটা ধারাবাহিক খেয়াল রাখবেন। আমরা রবের রব আমাদেরকে কি কেন পাঠাইলেন আর রব আমাদের জন্য কি করলেন? তিনি রব কেমনে? আল্লাহ রবের রুবুবিয়ত এটা নিয়ে যদি আলোচনা করা হয় এত মজাদার। রব এত বড়, আজকে আমরা রবকে আপনার ভুলতে বসেছি। এই জন্য রবকে ডাকতে চায় না, রবকে কি বুঝার চেষ্টা করবে? রব কেন পাঠায় এটা বুঝার জন্য কেউ জানে না। আমাদের মূল মালিক কথা বললেন, আমাদের মূল মালিককে তিনি আমাদের কি রব, তিনি আমাদের আল্লাহ, আমাদের রব। আল্লাহ আমার বলেন, আল্লাহ আমার রব। আল্লাহ পাক, আল্লাহ এটা আল্লাহ পাকের জাতি না। আল্লাহ পাকের প্রসিদ্ধ নিরানব্বই নাম আছে, আবার অপ্রসিদ্ধ নামের সংখ্যা প্রায় 10,000-এর বেশি। মুফাসসিরদের কাছে বলেছেন সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহ এটা আল্লাহ পাকের জাতি না, এটা কি রব ওই প্রসিদ্ধ নামের মধ্যে একটা না। তো রব আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন আগে এই কথাটা বলি। আপনি আপনার ছেলেকে বাংলাদেশ থেকে বিদেশে কেন পাঠাইলেন এটা যদি আপনি বুঝেন ওটা বোঝাতে হবে। এখানে আপনার বাড়ি আপনি এলাকা, আপনি দেশেশ্বর, সে আপনার ধানসর আবার আনন্দ সর কেন যান? সরের বাড়িতে যান। এই জন্য 3 মাস ওখানে কষ্ট করেন, ওখানে যায় গাড়ি সিদ্ধ করি, কোনো মতো তোমরা সিদ্ধ করি, 3 মাস খাইয়া বাকি 9 মাস যেন সুখে থাকি। ছেলেকে ভাইকে বিদেশ পাঠান কেন পাঠাইলেন? 3-5 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 10 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে যে বাবা বিদেশ যাও, তুমি ওখানে 5-7 বছর উপার্জন করবা, আপনার কাছে পাঠাইবা, তোমার জন্য বিনিয়োগ করবো, তোমার জন্য বিভিন্ন জায়গা নেবো, ঘর করবো, জমি নেবো। তো তোমার বিশেষ শেষ হয়ে গেলে যখন দেশে ফিরে আসবা বাকি জীবনটা তুমি সংসার দেখাইবা। বিষয়টা না, এটা তো বুঝছেন? তাহলে আপনি একজন জিম্মাদার আব্বা ভাইয়া, আপনার ছেলে যেন সুখী জীবন যাপন করে, এজন্য আগ্রহ ছেলেটাকে কলিজার টুকরা ছেলেটাকে কলিজার রোডে আপনি বিদেশের বাড়িতে পাঠাই দিলেন। তবে চিরজীবনের জন্য না, চিরজীবনের জন্য না, 5 বছর 8 বছর একটা নির্ধারিত মেয়াদ লাগায়া, ভিসা লাগায়া ওকে বিদেশে পাঠানো হয়েছে, ঠিক না? আপনার ছেলের ব্যাপারে জন্য দাদা আপনি আল্লাহ বাবা দিলা আমার পর্দার আপনার ছেলের কাছে জীবনটা যেন সুখী জীবন যাপন করে, স্বচ্ছন্দে যাপন করতে পারে। এজন্য আপনার ভুলে যাবে সন্তানটাকে যদি সদস্যকে বিদেশের বাইরে পাঠায় দিলাম, ওখান থেকে উপার্জন করিয়া পাঠাবে, আপনি বিদেশের বাড়িতে বিনিয়োগ করবেন। বিশাল যেদিন ঘুরিয়ে যাবে স্বদেশে আসার পরে যেন সে ওই সময় থেকে সচ্ছন্দে বাকি জীবন যাপন করে। আমার আপনার রব, আমার আপনার মালিক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে বানাইয়া রব্বুল আলামিন বাবার চেয়ে বান্দার প্রতি বেশি দয়ালু, মায়ের চেয়ে বান্দার প্রতি বেশি দয়ালু। ওই দয়ালু রব আল্লাহ বান্দাগুলোকে দুনিয়ার বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। বান্দা তোমাদেরকে দুনিয়ার বাড়িতে পাঠাবো, প্রবাস বাড়ি, জান্নাতের বাড়ি, তোমার মূল বাড়ি, তোমার জন্য জান্নাতে বন্দোবস্ত রেখেছি, বাড়ি বরাদ্দ দিয়েছি। তবে বান্দার বাড়িটা তোমাকে সাজাইতে হলে জান্নাতের বাড়ি বড় উর্বর, জান্নাত বিশাল উদ্যান, বিশাল ময়দান, ওখানে আল্লাহ আকবার। বান্দা তুমি যেগুলা উপার্জন করি তুমি পাঠাইবা, আমি তোমার জন্য ওই উর্বর বাড়িতে তা বিনিয়োগ করবো। তোমার জন্য গাছ লাগাবো, তোমার জন্য দুধের নহর লাগাবো, মধুর নহর লাগাবো, শরাবের নহর লাগাবো, স্বচ্ছ পানির নহর লাগাবো। তোমার জন্য বড় বড় উদ্যান করবো, তোমার জন্য সিরিজ করবো, তোমার জন্য পার্ক করবো, তোমার জন্য হেলিকপ্টার রকেট বিমান যাবতীয় যত নিয়ম। দুনিয়াটাকে একটা গ্যালারি বানাইলাম আমি, দুনিয়াকে একটা শোরুম হিসাবে, ওখানে স্যাম্পল হিসাবে তোমাকে দিব, ওখানে দেখবা ওটা কিন্তু মূল খাজিনা না। ওখানে তোমাদের পাঠাবো, ওখানে যায় তুমি আমি রবের সাথে একটু আগে দিয়ে যাও, তুমি ওখানে উপার্জন করবা, নির্ধারিত একটা সময় নিয়ে তোমাকে আমি পাঠাবো, ওখানে যায় তুমি উপার্জন করবা, আমার অ্যাকাউন্টে পাঠাইয়া দিবা। বললাম আমি রব তোমার জন্য জান্নাতের উর্বর বাড়িতে যথাযথভাবে তা বিনিয়োগ করবো। যেদিন তোমার দুনিয়ার বাড়ির হায়াত শেষ হয়ে যাবে সেদিন আমি ওই বান্দাকে
করার জন্য না ভোগ করার জন্য? বলেন না, বলেন না। স্যারের বাড়িতে আপনি গেলেন বা ছেলেকে পাঠাইলেন, ওখানে কি উপার্জন করার জন্য না ভোগ করার জন্য? স্যারের বাড়িতে উপার্জন করবে, গ্রামের বাড়িতে আসি, দেশের বাড়িতে আসিয়া ভোগ করবে। বিদেশের বাড়িতে যাইয়া উপার্জন করবে, স্বদেশে আসিয়া ভোগ করবে। আল্লাহ পাক দুনিয়ার বাড়িতে পাঠাইছেন বান্দা তোমাকে 60 বছর, 70 বছর, 100 বছর, 50 বছর, 40 বছরের একটা বিশাল লাগায়া হায়াতের জিন্দেগি দিলাম। তুমি ওখানে উপার্জন করবা, এটা ভোগ বিলাসের জায়গা না। এখানে সুখ হবে, দুঃখ হবে, কখনো গরিব হইবা, কখনো সচ্ছল হইবা, কখনো বড় নেতা হইবা, কখনো আবার সেই খানার আসান হইবা, কখনো তুমি সুস্থ থাকবা, কখনো অসুস্থ হয়ে যাবা, কখনো মোটা থাকবা, কখনো তুমি শুরু হয়ে যাইবা, কখনো শিশু থাকবা, কখনো জওয়ান হইবা, আবার কখনো বৃদ্ধ হয়ে যাইবা, কখনো দাঁত থাকবে না, কখনো দাঁত দেব, আবার কখনো দাঁত গুলা নিয়ে নিব, কখনো চামড়া টাইট থাকবে, কখনো লুট করে দেব। এটা হলো দুনিয়া। ওইটা দুনিয়া, ওটা ভোগের জায়গা না, ওটা হলো পরকালের জায়গা। আমি তোমাকে একটু টেস্ট করবো, ওই টেস্ট দিকে যাও। তোমার জন্য আমি ভোগের জায়গা রেখেছি। তুমি যে আমার অ্যাকাউন্টে যেটা পাঠাইবা, তুমি যখন চলে আসবা, আমি তোমাকে যথাযথভাবে সবগুলা বুঝিয়ে দেব। ওখানে শুধু তুমি আরামে ভোগ করতে পারবা। এখন পাঠানোর আগে আপনি ছেলেকে যখন বিদেশে পাঠান, পারিবারিক ভাবে একটা বৈঠক হয়, মা ছেলে দেবে ভাই বোন নিয়ে বৈঠক করে, বাবা তোমার তো বিদেশ পাঠাবো। হ্যাঁ বাবা, বিদেশ যাইবা যে এই বলে চলবে না, তুমি আমি আব্বুকে বলে যাবে নাকি? তাই বিদেশে যায় তুমি যখন রেয়াল কামাইবা, ইউরো কামাইবা, রুপি কামাইবা, এভাবে তুমি যখন দিনার কামাইবা, হ্যাঁ তুমি কোনো আমার বাবাকে ভুলে যাইবা না। ছেলের বাবা একদম আলোচনা হয় না? তো ছেলে যদি ভদ্র হয়, বাবা আব্বু আপনি কিভাবে ধারণা করতে পারেন? অসম্ভব আব্বু, আপনি আমার জন্মদাতা পিতা, না খেয়ে বড় করেছেন, না খেয়ে লেখাপড়া করাইছেন। আমি আব্বু, আমার শরীরে এক ফোঁটা রক্ত বাকি থাকতো, আমি আপনি বাবাকে ভুলতে পারি না। আপনি যদি ছেলের থেকে ওয়াদা নিতে হয় বিদেশ পাঠানোর আগে, আমার আপনার রব একটা সম্মেলনের ডাক দিতে, দুনিয়ার বাড়িতে পাঠাবেন, তো পাঠানোর আগে একটা সম্মেলন করতে হবে। ওই সম্মেলনে আমাদের সকল জায়গা দিতে বলেছিলেন সমস্ত রোগগুলাকে আরেকটা জগৎ, আরেকটা দুনিয়া, ওই দুনিয়াতে একটা মহা সম্মেলনের ডাক দিয়েছেন। সমস্ত রোগগুলাকে আল্লাহ তাআলা সম্বোধন করলেন, এটা আমার বান্দা, তোমাদেরকে আমি প্রবাস বাড়িতে পাঠাবো, তোমাদেরকে আমি দুনিয়ার বাড়িতে পাঠাবো। তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমাদের রবকে আমাদের বাবা আমাদেরকে কি করছে? প্রশ্ন করেছে। তোমরা কোনো ভুলে যাবে না, ওখানে তো তোমাকে বিধি দেওয়া হবে, বাচ্চা দেওয়া হবে, দোকান দেওয়া হবে, কৃষি দেওয়া হবে, নদী দেওয়া হবে, খাল দেওয়া হবে, তেল দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, দুর্বলতা দেওয়া হবে, সুস্থতা দেওয়া হবে। তাই বিপদে পড়ে আমাকে বলবা, নাকি সুখে পড়ে আমাকে বলবা, তারা অসুখ হয়ে আমাকে বলবা, তারা চক্রাঙ্গারিতে আমাকে বলবা, অথবা আমাকে কোনো মনে বলবা। তখন যখন নাকি আল্লাহ পাক ওয়াদা দিলেন, তখন আমরা বলেছেন আল্লাহ আমরা লোভ আপনাকে বলবো না, আমরা ভয় দেখাইলেও আপনাকে বলবো না। ডোনাল্ড ট্রাম্পের মতো, নেতানিয়াহুর মতো কুখ্যাত সন্ত্রাসগুলো বলি, ড্রোন ছাড়ে, মিসাইল ছাড়ে, চক্রাঙ্গায় বলে হে মুসলমান, হে মুসলমান, এমনি ভাবে ফিলিস্তিনবাসীর উপরে চাপতেছে। ফিলিস্তিনবাসী ঐক্যবদ্ধ, আমরা রক্ত দিতে পারি, বাড়ি দিতে পারি, গাড়ি দিতে পারি, ইজ্জত দিতে পারি, সংগ্রাম দিতে পারি, দাম দিতে পারি, রক্ত দিতে পারি, প্রয়োজন সন্তান দিতে পারি, বাবা হয়ে সন্তান দিতে পারি, সন্তান হয়ে বাবা দিতে পারি, আমাদের প্রাণ বিসর্জন দিতে পারি, তবু আমাদের রক্তে বলতে পারি না। ফিলিস্তিনবাসীর সিদ্ধান্ত আজ পর্যন্ত এমনটা শোনা যায় নাই যে একটা ফিলিস্তিনি নাস্তিক হয়ে গেছে, ইসলাম ছেড়ে দিয়েছে, নেতা নির্ভর দল গঠন করেছে, এমনটা শোনা যায় না। আর আমরা রাজি ইনশাআল্লাহ, আমরা একটা ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা দিলেন, বান্দা আমি তোমাদেরকে যে পাঠাবো, ভয় পেয়ে কোনো আমাকে ভুলে যাইবা, অথবা তোমাদেরকে যদি কেউ লোক দেখায়, তোমাকে বড় ক্ষমতা দিব, তোমাকে রাজ্য প্রধান বানায় দিব, তোমাকে মুখ্যমন্ত্রী বানায় দিব, তোমাকে এই দিব ওই দিব, তোমাকে অনেক কোটি টাকা দিব, তুমি রবকে ভুলে যাও, ইসলাম ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও। হ্যাঁ, এটা এই জন্য আল্লাহ পাক প্রশ্ন করলেন, এমনটা পেয়ে লোভে বা এভাবে ভয়ে আমাকে ভুলে যাবে। তখন আমরা বলেছি রব
আল্লাহ আপনি তো আমাদের রব, আপনাকে আমরা ভুলতে কোনো অবস্থায় পারি না, আপনি আমাদের রব। আল্লাহ পাঠাইছে রব, তোমরা আমাকে রব বলছো, কথাটা যদি ঠিক থাকে পুরস্কার দেবো। কথাই যদি জ্ঞানী হয় তো জান্নাতের কাছে বাড়ি বরাদ্দ দিছি, তোমার নাম কাইটা